গত কয়েকদিনে কিছু সংখ্যক পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আমাদের সাথে কিছু বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তাই এ সকল উদ্বেগ উৎকণ্ঠা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রত্যাশায় আমাদের কিছু কথা বলা। আগামী 26শে এপ্রিল শুক্রবার সারা দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এবারের পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 26,000। ঈদ উৎসব পরীক্ষাকে কেন্দ্র করে যানবাহনের ভাড়া নৈরাজ্য নিরসনে আমরা মানবাধিকার সংগঠন লিপস বরাবরই প্রশাসনের সহযোগিতা চেয়ে এসেছি। পাবলিক পরীক্ষার্থী ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ও যানবাহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট দীর্ঘদিন ধরে ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানিয়ে আসছি। এবারও 46তম বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরে যানজট নিরসনে ও বাড়তি ভাড়া আদায় বন্ধ করে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নাগরিক সুবিধার আওতায় এসব পরীক্ষার্থীদের জন্য হয়রানিমুক্ত চলাচলের ব্যবস্থা নেবেন এই আহ্বান জানাচ্ছি। ইতিপূর্বে গত 15ই মার্চ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার দিন পরীক্ষার্থীরা যে ভয়ঙ্কর হয়রানির শিকার হয়েছিল তা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রশাসন ও সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমাদের নিকট ভুক্তভোগী পরীক্ষার্থী ও অভিভাবকগণ অনেক তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। সেটি ছিল অবর্ণনীয় ভোগান্তির চরমতম রূপ। যেমন তীব্র যানজটে 20 মিনিটের গন্তব্যে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তায় আটকে থাকতে হয়েছে পরীক্ষার্থীদের। যানবাহনের ভাড়া দ্বিগুণ তিনগুণ এমনকি 50 টাকার ভাড়া 300 টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এছাড়াও আন্তজেলা, জেলা, উপজেলা থেকে আগত যাত্রীদের থেকেও চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করেছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণে সিটি কর্পোরেশনের ভেতরে পরীক্ষার্থীরা যেন জিম্মি হয়ে পড়েছিলেন অটো এবং রিক্সা চালকদের হাতে। ভুক্তভোগী পরীক্ষার্থীদের অনেকের অভিযোগ ছিল, আমরা ময়মনসিংহ নগরে বসবাস করি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে ট্যাক্স প্রদান করি, তার বিনিময়ে সিটি কর্পোরেশন আমাদের নাগরিক সুবিধা প্রদান করবে, এটাই তো প্রত্যাশা। তাহলে কেন আমরা সেদিন সিটি কর্পোরেশনের ভেতরে অটো রিক্সা চালকদের দ্বারা জিম্মি হলাম? সিটি কর্পোরেশন কি আমাদের মতো ভুক্তভোগীদের অভিযোগ আমলে নিয়ে এর একটা সমাধান করবে না? অন্যদিকে প্রশাসনের উদাসীনতা আমাদেরকে হতাশ করেছে। যানজট নিরসনে প্রশাসনের কোনো অতিরিক্ত ব্যবস্থাপনা ছিল না। থাকলে আমাকে 30 মিনিটের যাতায়াতের পথ যানজটের কারণে টেনশন নিয়ে 1.5 ঘন্টায় পৌঁছতে হতো না। আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দা হিসেবে নাগরিক অধিকার নিরবিচ্ছিন্নভাবে ভোগ করতে চাই। সিটি কর্পোরেশনের কাছে এটাই প্রত্যাশা। বাংলাদেশে বেকারত্বের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব কর্মহীন মানুষ যখন সাংবিধানিক অধিকার হিসেবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের আশায় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েও হয়রানি ও জিম্মি দশার শিকার হন, তখন নাগরিক অধিকার কি লঙ্ঘিত হয় না? প্রশাসন ও সিটি কর্পোরেশনের কি দায়িত্ব নেই এ সকল নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার? এবার ময়মনসিংহ বিভাগ থেকে 25,984 জন পরীক্ষার্থী অংশ নেবেন 26 তারিখে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। স্বাভাবিকভাবেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভেতরে যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হবে এবং তীব্র যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা তো আছেই। সুতরাং এই বিশাল যাত্রী জনসমাগমের কারণে যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের উচিত অতিরিক্ত ব্যবস্থাপনা প্রস্তুত রাখা। সেই সাথে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে সিটি কর্পোরেশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে যৌথভাবে কাজ করতে হবে। যাত্রী হয়রানি বন্ধে বিদ্যমান আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে। সারা দেশে এই সময়ে চলমান তীব্র গরমে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। একদিকে পরীক্ষায় অংশ নেওয়ার চাপ, পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে পৌঁছানো নিয়ে টেনশন থাকবে পরীক্ষার্থীদের মধ্যে। অপরদিকে যানবাহনে ভোগান্তি, বাড়তি ভাড়া নিয়ে জিম্মি দশার শিকার হয়ে যেন আর দুর্ভোগের সৃষ্টি না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সাধারণ মানুষের অধিকার আছে সাংবিধানিকভাবে আইনি প্রতিকার পাওয়ার। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা দিতে এসে এসব পরীক্ষার্থীদের যেন অসহায়ত্বের মধ্যে পড়তে না হয় সেই দিকে নজরদারি করার আহ্বান থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। এরা অধিকাংশই সাধারণ নাগরিক। এরা জানে না হয়রানির শিকার হলে কোথায় অভিযোগ দিতে হবে এবং প্রতিকার পেতে হবে। আবার সময় স্বল্পতার কারণে সকলে সেই ব্যবস্থাও নিতে পারবে না। সুতরাং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়রানি বন্ধে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলেই প্রত্যাশা করছি। আমরা মানবাধিকার সংগঠন হিসেবে ভুক্তভোগী মানুষের পক্ষে কাজ করতে গিয়ে দেখেছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তা, অকার্যকারিতা মানুষকে কিভাবে ভোগান্তির মধ্যে ফেলে দেয়। আমরা মানবাধিকার সংগঠন লিগাল অ্যাসিস্ট্যান্স ফর ভালনারেবল সোসাইটি লিপস দীর্ঘদিন ধরে এসব হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের বারবার তাগাদা দিয়ে যাচ্ছে এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সেই কাজটি করে যাব। এই সকল সমস্যা নিরসনে সমাজের অন্যান্য দায়িত্বশীলদেরকেও এগিয়ে আসতে হবে। মানবাধিকার ও সামাজিক সংগঠন, সিভিল সোসাইটি, সচেতন নাগরিক বৃন্দ এগিয়ে আসুন।
সমস্যা তুলে ধরুন, জবাবদিহিতা ও সমাধানে ভূমিকা রাখুন। সকলকে ধন্যবাদ।